আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরে ফিল্ড সুপারভাইজার পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় 11 জুন 2017। চলুন আজকের সমাধানটি দেখি। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? উত্তর হলো খ, আম গাছ। বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নিম্নের কোনটি? SEC, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। উত্তর হলো ঘ। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? বড় অর্থনৈতিক জোট হলো WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশ সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? রম। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান 6টি। হোয়াইট এলিফ্যান্ট দ্বারা কি বোঝায়? কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক জিনিস। সিএনজি অর্থ কি? কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালে। সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুরে। কম্পিউটার কে আবিষ্কার করেন? হাওয়ার্ড এইকিন। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস হলো 14ই ডিসেম্বর। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। বাংলাদেশের নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? BTCL। সম্প্রতি ভারত কোন নদীতে টিপাই মুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে? বরাক নদীতে। কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য প্রদান আদান প্রযুক্তিকে কি বলা হয়? ইন্টারনেট। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? হার্ডওয়্যার। সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয় কবে? 2011 সালে। কোনটি নিত্যশ্রীবাচক বাংলা শব্দ? সতীন। বিশ্ব অটিজম দিবস কোনটি? 2 এপ্রিল। মুক্তিযুদ্ধের সময় কোন জায়গায় নামকরণ করা হয় মুজিবনগর? এটা মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় নামকরণ করা হয়। সাধারণভাবে কোনো কিছু করাকে কি বলে? কাজ। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট? বর্তমান 2024 সালে 47তম প্রেসিডেন্ট। 2017-18 কর বছর অনুযায়ী ব্যক্তির করমুক্ত আয়সীমা কত ছিল প্রশ্নে, কিন্তু বর্তমানে 2024-25 কর মুক্ত আয়সীমা হলো 3,50,000 টাকা। দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, ইটস মাদার। প্রযুক্তির সাথে নিম্নোক্ত কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন? স্টিভ জবস। He had a dash headache, bad headache. The police is looking dash the case, into the case. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি অনুবাদ হলো It has been drizzling since morning. শুদ্ধ বানান কোনটি? হিউমর ওয়াশ। HUMOROUS, হিউমর ওয়াশ। হার্ট এর অ্যাডজেক্টিভ কি? হার্টেনিং। একটি সেন্টেন্সের প্রয়োজনীয় অংশ হচ্ছে ভার্ব। নিচের কোন শব্দটি প্লুরাল? প্রিন্সেস, PRINCES. There is dash milk in the bottle. There is a little milk in the bottle.
Munna is dash the phone right now. Munna is on the phone right now. There were dash guests than I expected. There were fewer guests than I expected. I prefer tea dash coffee. I prefer tea to coffee. কম্পালসিভ শব্দটি একটি হার্টেলি, দুটাই অ্যাডজেক্টিভ। সঠিক সেন্টেন্স কোনটি? এভরিবডির সাথে হ্যাভ বসে। এভরিবডি হ্যাজ গন দেয়ার। বাক্য সংকোচন করুন। মৃত্তিকা দিয়ে তৈরি। মৃন্ময়। হ এর বিশ্লিষ্ট রূপ হল হ প্লাস ম। রাম গরুডের ছানা কথাটির অর্থ কি? গোমরা মুখ লোক। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু বানান। ক নাম্বার। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? বর্ধমান। যা সহজে অতিক্রম করা যায় না। দূরতিক্রম্য। ঘ। কোন বানানটি শুদ্ধ? সমীচীন বানানের দুটোই দীর্ঘইকার। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কৃতধার। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পরস্পর। পর যোগ পর, এটা হলো নিপাতনে সিদ্ধ সন্ধি। গোফ খেজুর এই বাগধারার অর্থ কি? নিতান্ত অলস। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি x, 3 গুণ 3x, দ্বিগুণ 2x, যোগফল হলো 5x। যোগফল 90। 90 5 দ্বারা ভাগ করলে হয় 18। সংখ্যাটি হলো 18। 1 বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? 1 বর্গ ইঞ্চি সমান 6.45 সেন্টিমিটারের সমান। 19, 33, 51, 73 পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি হলো 99। 33 থেকে 19 বাদ দিলে হয় 14। আবার 51 থেকে 33 বাদ দিলে হয় 18। এভাবে 4 করে বৃদ্ধি পায়। 73 লগে 26 যোগ করলে হয় 99। পি এর মান কত হলে এত এর একটি পূর্ণবর্গ হবে? আমরা যদি এটাকে a প্লাস বি হোল স্কয়ার সূত্রের ভিতরে ফেলি তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান px। আর এখানে ছিল এটা আমরা ডান পাশে নিয়ে মাইনাস করে দিলাম, তাহলে 2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস px প্লাস 12x থাকলো। এখন আমরা স্কয়ার ছাড়া px প্লাস 12x সমান যদি নেই x এ কাটা তাহলে p এর মান পাইলাম 12। তাহলে p এর মান 12 হলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। এত এর গড় কত? সবটি যোগ করে 4 দিয়ে ভাগ। উত্তর হয় 8/5। ঘ নাম্বার। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক মানে 180। 180 থেকে 70 বাদ দিলে হয় 110 ডিগ্রি। উত্তর হলো গ। টাকায় 8টি খেজুর ক্রয় করে 60% লাভ করতে হলে কি দরে বিক্রয় করতে হবে? 60% লাভ। তাহলে 60% লাভে বিক্রয় মূল্য 100 এর 160%। 100/160 সমান হয় 5/8। এত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এত টাকায় বিক্রি করতে হবে 8টি খেজুর, 1 টাকায় বিক্রি করতে হবে এতটি। তাহলে 8 8 কাটা থাকলো 5টি। উত্তর হলো খ 5টি।
কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়? এটা গসাগু করলে আসে 5। 5 জন বালককে কমলা লেবু এবং কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। দুটি সংখ্যা লসাগু 48, গসাগু 4, একটি সংখ্যা 16 হলে অপরটি কত? লসাগু 48 আর 4 গুণ করে 16 দিয়ে ভাগ করলে হয় 12। উত্তর হলো 12। উত্তর হলো ক। একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির মধ্যে ও 12 ফুট পানির উপরে আছে। আমরা ধরে নেই খুঁটিটি সমান x, তাহলে খুঁটির মাটির নিচে এবং পানির মধ্যে আছে, অর্ধাংশ হলো মাটির নিচে আর 1/3 হলো পানির মধ্যে। তাহলে আমরা এই দুইটা যোগ করে নিব, যোগ করে পাইলাম এত। এখন আমরা খুঁটি থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে পাইলাম x/6। তাহলে এইটা সমান হলো 12, পানির উপরে আছে 12 ফুট, এইটুকু সমান হলো 12 ফুট। তাহলে x সমান 6 আর 12 গুণ করলে হয় 72। তাহলে খুঁটিটি হলো 72 ফুট। উত্তর হলো ক। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 5টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে 4 টাকায় লাভ হয়, 5 থেকে 4টি বাদ দিলে 1 টাকা। 1 টাকায় লাভ হয় এত টাকায়, 100 টাকায় লাভ হয় এত টাকা। উত্তর হলো 25%। এখানে অপশনে নেই। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 40 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে? যেহেতু 1 সেকেন্ডে বের করতে বলছে, তাহলে মিনিটে আমরা সেকেন্ড করব। তাহলে 60 সেকেন্ডে ঘুরে 90 বার, আর যেহেতু একবার ঘুরলে সেটা 360 ডিগ্রি আকার ধারণ করে, তাহলে 90 ইন্টু 360 ডিগ্রি। আর 1 সেকেন্ডে ঘুরে এটাকে 60 দিয়ে ভাগ করলে হয় 540 ডিগ্রি। উত্তর হলো ঘ। 69 নম্বরে ছিল পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? ধরে নেই পুত্রের বয়স x, পিতার বয়স 4 গুণ সমান 4x। তাহলে 6 বছর পূর্বে, বর্তমান থেকে যখন আমরা পূর্বে যাব তখন আমরা বাদ দিব, 6 বাদ দিব। তাহলে x - 6 হলো পুত্র, পিতার ছিল 4x, 4x - 6। তাহলে আমরা পেলাম, আবার বলছে যে 6 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে শর্ত মধ্যে 4x - 6 সমান এই x - 6 এর হলো 10 গুণ। তাহলে আমরা এটাকে করলে হয় এত, x এর মান পাইলাম 9। তাহলে পুত্রের বর্তমানে বয়স বের করতে বলছে, বয়স ধরে নিয়েছিলাম এত x, তাহলে পুত্রে পাইলাম x সমান 9 বছর আর পিতার বয়স 4x, 4 x এর জায়গাতে হলো 9, 4 নং 36 বছর। তাহলে 9 আর 36, 36 এবং 9, পিতার হলো 36 এবং পুত্রের বর্তমান বয়স হলো 9 বছর। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? এটা আমরা শর্টকাটে করব। শেষ 5টির যোগফল হলো s2 = s1 + n²। s2 হলো শেষ 5টির যোগফল সমান s1 হলো প্রথম 5টির যোগফল, আর n² হলো কতটি সংখ্যা? 5টি। 5 এর আমরা স্কোয়ার নিব। তাহলে প্রথম 5টির যোগফল ছিল 560 যোগ 5 এর স্কোয়ার করলে হয় 25, 560 আর 25 যোগ করলে হয় 585। উত্তর হলো ক। এই ছিল 70টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধান।